হ্যালো, আই এম এমডি শাহিন। তো নেক্সট অ্যানাদার ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে ব্রাশ ট্রাশ করার পরে বের হব। তো দেখেন এই রুমে কালকে ছিলাম, মোটামুটি ভালোই ঘুম হয়েছে। তো আজকে বের হয়ে আপনাদের দেখাবো, মেন বিচ দেখাবো, ও মেরিন ড্রাইভ রোড দেখাবো এবং আরও কিছু স্পট ঘুরে দেখাবো। চলেন শুরু করা যাক। এদিকে তাকাও মা আমরা যাবো না এটা হচ্ছে আপনাদের কুয়াকাটা সি বিচ। তো এখন বর্তমান সি বিচ ছিল ছোট, তো এখন মোটামুটি চারিপাশে যে হারে বাড়ছে, তো আপনার 10 বছরের ভিতরে ফুলটাই বুকিং হয়ে যাবে ইনশাল্লাহ। 17-18 কিলোমিটারের বুকিং হয়ে যাবে। তো মোটামুটি আপনার লোক কম, শুক্রবার আর শনিবারে অনেক লোক থাকে। আর এখন আপনার লোক কম, তারপরেও কিছু বাস আছে, কিছুক্ষণের ভিতরে সব চলে আসবে ইনশাল্লাহ, ফাঁকা আছে। ঠিক আছে, তো দেখেন বিচটার ভিউ দেখেন। তো বললাম তো পানি নেমে গেছে, বা পানি নেমে গেছে নিচেই। তো জোয়ারে এই ভাটাই, তো ভাটার পরে আবার যখন জোয়ার আসবে তখন পানি ফুল ফল হয়ে যাবে। তো এখন পানি নেমে যাওয়ার কারণে অনেক নিচে, চারিদিকে নিচে নেমে গিয়ে পানি দেখছেন। ওই পাশে অনেক মানুষ আছে। এইখানে সমস্যা আছে একটা, এক পাশে ক্লিয়ার দেখা যায়, এক পাশে ক্লিয়ার দেখা যায় না, এটা হচ্ছে বিগ প্রবলেম। তো আপনার কুয়াকাটা সি বিচ এখন বর্তমান শূন্য, মানুষ কম। গতকালও মানুষ ছিল, তার আগের দিন অনেক মানুষ ছিল। তো এখন মানুষ কম, তার কারণ আছে আপনার এখন এসে পৌঁছয়নি অনেক মানুষ। আবার দুপুরবেলা আবার ভরে যাবে মানুষজন। তো কিছু ওই যে বাস আসে না, মানুষ অনেক বাসে আসে, দিনের দিন যায়, দিনে আসে দিনে যায়, মানে রাতে যায়। তার কারণে দেখে ভাই বল টল যেন মেরে দেন না। হ্যাঁ ঠিক আছে। সেক্ষেত্রে আপনার মানুষজন তখন বেড়ে যাবে, ওই যে বাসে করে আসবে আবার রাত্রে চলে যাবে। তো এই করার কারণে মানুষ ঝুম করে আসে, অনেক হয়ে যায়, আবার ঝুম করে মানুষ চলে যায়। এটা আছে সমস্যা। কিন্তু এইখানে যারা থাকে তারা সংখ্যাটা একটু কম হয়ে যায়, যার কারণে বিচ যখন আপনার মানুষ আসে তখন অনেক দেখা যায়, যখন মানুষ আসে না তখন টোটালি খালি দেখা যায়। এটাই আছে এখানকার বৈশিষ্ট্য। আর এই আছে বৈশিষ্ট্যের কাজ। ওই যে দেখছেন ছোট ছোট আর কি বোর্ড দেখা যাচ্ছে, এগুলো যে আপনার ওই বিভিন্ন জায়গায় নিয়ে যায় না। তো মোট কথা আপনাদের অনেক কিছু বলা হলো, আপনারা বুঝলেন। এখন বিচ মোটামুটি ফাঁকা। তো সেই ইয়েতে আগে বিচ ছিল আপনার 0 পয়েন্ট পর্যন্ত। তো এখন আপনার 0 পয়েন্ট থেকে নামলে দুই পাশে তাকায় শেষ করতে পারবেন না মানুষ, মানে মানুষ এত দূর পর্যন্ত আপনার বিস্তীর লাভ করেছে। আর আগে কিন্তু এরকম ছিল না। আগে অনেকবার আসছে আপনার ছোট জায়গা, তো সেই হিসেবে ভালো লাগছে। এখন আগের চাইতে অনেক উন্নত হয়েছে। তারপর আপনার মেরিন ড্রাইভ রোড হয়েছে, সে মোট কথা সব মিলিয়ে সুন্দর পরিবেশ।
তো আমরা এবার আসলাম আপনার তিন নদীর মোহনায়। তো এটা হচ্ছে মানে মেন কথা, সমুদ্র শেষ, এখন এরপর থেকে তিন নদীর মোহনা শুরু, বুঝলেন, মানে তিনটা নদী একসাথে মিলিত হয়েছে। তো এইটা হচ্ছে তিন নদীর মোহনা, মানে পয়েন্ট আর কি বলতে পারেন, সেই জায়গা এটা। এই যে চারিদিকের এই সামনে দেখছেন তিন নদীর মোহনা এটা, আর এই যে ঝাউ বাগান, এই যে পরিবেশ। তো এটাই আর কি, দেখেন মোটামুটি ভালো জায়গা, অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। সারা বাংলাদেশ আর কি, কয়দিন লাগে জীবতে সাথে ভালো মোটামুটি কেজি কত করে বিক্রি করে এখানে? বীজ বেশি ভালো, বুঝলে, মানুষের পাশে কমার ঠিক আছে, এই পাশে ভালো না, খাও ভালো না, বাতাসের সাথে পেরে ওঠা যাচ্ছে না, রিক্স লাগছে মনে হচ্ছে আমার। রিক্স নেই, ভালো রিক্স আমার। তুই যে মাছ দেখ সত্যি করলি কালকে এসে ভালো বেতন এখানে আসবেন কালকে নাকি? সব জায়গায়। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা রুম থেকে বের হচ্ছি। তো আজকে আপনাদের প্রায় 10-12টা জায়গা ভিজিট করে দেখাবো, ইনশাল্লাহ সাথে থাকবেন। এবং মানে মানে আর কি কুয়াকাটায় যে বিখ্যাত কিছু জায়গা আছে, যে আপনারা ওই যে ভ্যান গাড়ি বলেন বা মোটরসাইকেল বলেন, সেই জায়গায় যে ভিজিট করে, ওইটা আজকে আমরা রিজার্ভ করবো, রিজার্ভ করে যাব, দেখবো কোনে কি আছে। ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন এবং ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে, সাথেই থাকেন। হ্যালো প্রিয় দর্শক, যাই হোক এখন রুম থেকে মোটামুটি বের হচ্ছে, সামনের দিকে যাই, দেখি আপনার রিজার্ভ করবো গাড়ি রিজার্ভ করে মোটামুটি